আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি যা ইজিলি আপনারা ঘরে বানাতে পারেন। কাচ্চি বিরিয়ানির সাথে সবারই পরিচিতি আমাদের। তো ঘরে আসলে বানানো যায় সহজে, সেটা অনেকেই জানে না। তো আমি বলবো যারা প্রফেশনালি রেসিপি খুঁজছেন এটা না ফলো করলেই হবে। আপনারা প্রফেশনাল যারা বানায় তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এটা আমি ঘরে বানাই ইজিলি, সেহেতু যারা ঘরে বানানো কাচ্চিটা ভালোবাসবেন তারাই এটা ফলো করে বানাতে পারবেন। তো চলুন দেখা যাক আমাদের কি কি লাগবে। তো আমরা প্রথমে জেনে নিই কি কি লাগবে আমাদের। তো আমি এখানে বলে দিচ্ছি, এখানে আমার আছে খাসির মাংস, এখানে আমার আছে 750 গ্রাম। তো আপনারা চাইলে মুরগির মাংস নিতে পারেন, গরুর মাংস নিতে পারেন। সেক্ষেত্রে আমি বলে দেব কি জিনিস মানে কম বেশি করতে হবে। তো এখানে আমার আছে পেঁয়াজ কুচি 2 কাপ দিয়ে আমি আরও অল্প কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এখানে কালি জিরার চাল আমি দিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়াও নিতে পারেন। কালি জিরার ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। তো এখানে 2.5 পটের মতো মানে আমরা ইউজ করব এই ঠিক একই অ্যামাউন্টের যতটুকু মাংস 750 গ্রাম চালও আমি নিয়েছি। এখানে বাটার মিল্ক আধা কাপ বাটার মিল্কটা ঘরে বানানো খুবই ইজি। ঠান্ডা দুধের মধ্যে আপনারা ভিনিগার বা সিরকা আপনারা আধা টেবিল স্পুন দিয়ে রেখে দেবেন, বাটার মিল্ক হয়ে যাবে। এখানে আমি কেওড়া জল রেখেছি, আমি এটা দেখিয়ে দেব কিভাবে দিতে হবে। এখানে আমার তেল আছে কাপের 4 ভাগের 1 ভাগ, লেবুর রস 1 টেবিল চামচ, আলু বাখারা 8 পিস এখানে আছে। এখানে লবণ 2 টেবিল চামচ। আর আমি মশলাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে হলুদ আছে 4 ভাগের 1 চা চামচ। এখানে বাখরের গুঁড়াটা আছে, মানে ধনে গুঁড়াটা আমরা বাখর বলি, ধনে গুঁড়াটা আছে এখানে আধা টেবিল স্পুন। মরিচ এখানে আমি দিয়েছি 1 চা চামচ। তারপরে এখানে আমি গরম মশলা যেটাকে বলে, মানে আমি রাঁধুনির যে গরম মশলাটা নিয়েছি, এখানে আপনারা ঘরে বানাতে পারেন। এখানে আছে 1 টিস্পুনের মতো। এখানে আমার আছে, যদি আপনারা, আমি এইটার কথা বলে দিই, যদি আপনারা গরুর মাংস ইউজ করেন কিংবা খাসির মাংস ইউজ করেন তাহলে আপনাদেরকে অবশ্যই আমি প্রিফার করব আপনারা পেঁপে বেটে নেবেন। এখানে 1 টেবিল স্পুন পেঁপে বাটা, 1 টেবিল স্পুন দিয়ে আরও একটু বেশি আছে। এখানে ঘি আছে 2 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন আছে রসুন বাটা, আদা বাটা আধা টেবিল স্পুন। এখানে তেজপাতা আমি 3-4টা নিয়েছি, আর আমাদের 4টা এখানে এলাচ আছে, কয়েকটা দারুচিনি, গোলমরিচ এখানে আমি চামচ দিয়ে মেপে নিয়েছি 1 চা চামচ। আর এটা আমি একটা এনাইস সিড বলে এটাকে, তো এনাইস ফ্লাওয়ারের 2টা পাপড়ি আমি নিয়ে নিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, না থাকলে অসুবিধা নেই, এটা স্কিপ করা যাবে। তো এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। নেক্সটে কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো আমরা এখন মাংসটা মেরিনেট করার জন্য আমাদের যা যা লাগবে। তো অনেক আপুদের কমপ্লেন ছিল আমি গ্লাভস কেন ইউজ করি না। যেহেতু আমি ঘরে সবসময় রান্না করি, গ্লাভসের প্রয়োজন অনুভব করি না, কারণ আমি অলরেডি ক্লিন থাকি। তারপরও ভিডিও করছি, সেজন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি গ্লাভসটা ইউজ করতেছি। এখানে আমাদের মাংসটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে যে আমাদের ছিল হলুদ, মরিচ, মানে যেগুলো গুঁড়া ছিল সেইগুলো আমরা প্রত্যেকটা জিনিস আমরা এটাতে দিয়ে দেব। এখানে আছে আমাদের লেবুর রসটাও আমরা এখানে দিয়ে দেব। আদা রসুন বাটা, এখানে লবণ আমরা অর্ধেকটা মাংসতে দিয়ে দেব,
বেশ অর্ধেকটা অল্প রেখে দেব চালে দেওয়ার জন্য। এই অতটুকু রেখে দেবো আমরা চালে দেওয়ার জন্য। এই যে আমাদের মানে পেঁপে বাটাটা আমরা এটাতে দিয়ে দেব। তারপর আমাদের বাটার মিল্কটা আমরা এটাতে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের আরেকটা হলো গিয়ে আমাদের ঘি 2 টেবিল চামচের মধ্যে আমরা বেশ অর্ধেকটারও বেশি দিয়ে দেব মাংসতে। তারপর আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা পিসে যেন আমাদের মশলাগুলোর গায়ে যেন মাংসগুলোর গায়ে যেন মশলাগুলো লেগে যায়, সেই জন্য আমরা এটা ভালো করে মাখিয়ে আমরা যেগুলো দিয়েছি সেইগুলা মানে প্রতিটা পিসে পিসে যেন লাগে সমানভাবে, সেই জন্য আমরা ভালো করে মাখিয়ে আমরা এই মিশ্রণটা রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। 3 ঘন্টা রাখলে আরও ভালো হয়। আপনি 2 ঘন্টা রেখে দেবেন। যদি মুরগি ইউজ করেন কাচ্চি বিরিয়ানিতে তো অবশ্যই আপনারা 1 ঘন্টা পরেই আপনারা কাচ্চিটা বসিয়ে দিতে পারবেন। কিন্তু যখন আপনারা খাসি কিংবা গরুর মাংসটা ইউজ করবেন তখন অবশ্যই আপনারা একটু খেয়াল করে আপনারা মানে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে মানে এটা মাখিয়ে রেখে দেবেন ম্যারিনেট করার জন্য। তাহলে আমি পরের স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপুরা আমরা মাংসটা প্রায় 2.5 ঘন্টা ধরে আমাদের মানে রাখা আছে। এখন আমরা পরের প্রসেসটা করে নিচ্ছি। সেই জন্য আমাদের প্রথমে বেরেস্তাটা করে নিতে হবে। বেরেস্তার জন্য আমরা যে তেলটা রেখেছিলাম এই তেলটা দিয়ে দেব। তারপর আমরা ঘিটাও দিয়ে দেব। যে অল্প ঘিটা আমাদের ছিল তো আমরা ঘিটাও দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর আমরা আমাদের পেঁয়াজটা ছুলে দিতে হবে আমাদেরকে। এক্সট্রা অয়েলের কোনো দরকার নাই, এই অয়েলেই আমাদের সব কিছু হয়ে যাবে। আপনি চাইলে অন্য তেলে আপনি বেরেস্তা করে নিতে পারেন, কিন্তু আমি কিছুই লাগাই না। তো আমি বেরেস্তা করার পর আপনাদেরকে দেখাবো, কারণ একটু সময় লাগবে, যেহেতু আমি বেরেস্তাটা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বেরেস্তাটা পুরো হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো। তো আমরা এখন বেরেস্তাটা নামিয়ে নেব, মানে তেল থেকে তুলে ফেলব। তারপরের স্টেপটা আমি দেখ। আমাদের বেরেস্তাটা হয়ে যাওয়ার পর আমরা বেরেস্তাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন তেলটা একটু গরম আছে, এখন আমরা আমাদের জিরা গুলা দিয়ে দেব। একটু তেলটা গরম হয়েছে, তারপর আমরা আমাদের মাংসটা দিয়ে দেব। তো আমাদের মাংসটা আমরা রেখে দিলাম। তারপর আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে লেয়ারিংটা করে দেখাচ্ছি। অপর চুলাতে আমি কিন্তু আমাদের পানিটা বসিয়ে দিয়েছি, এটাতে আমি চালটা দিব। তো
আমি আমার গোলমরিচ, দালচিনি, এলাচিগুলা এইটাতে দিয়ে দেব। এইভাবে গোটা মশলাগুলা সব দিয়ে দেব, জিরা ছাড়া বাকিগুলো সব দিয়ে দেব। এটা ফুটে ওঠার পর আমরা চালটা এটাতে দিয়ে দেব। তারপরের প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি মশলাগুলো পানিতে দিয়ে দিলাম, তো আমরা অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। তো আমাদের পানিটা উতলে গেছে, এখন আমরা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমরা বেশিক্ষণ রান্না করব না, এটা জাস্ট একটু যখন চালটা হয়ে আসবে, পুরোপুরি না, যখন চালটা ধরেন 50%, 20% এরকম হয়ে আসবে, 50% হয়ে আসবে, তখন আমরা এটা নামিয়ে নেব। তো আমরা আপনাদেরকে দেখাবো কখন এটা নামাতে হবে। ভাতটা মানে আমাদের চালটা এই দেখুন, চালটা এইভাবে থাকবে, নরম হবে না, শক্ত থাকবে, কিন্তু একটু সাইড থেকে হয়ে গেছে এইরকম। চালটা এরকম থাকতে হবে আমাদের। তো আমরা এইরকম থাকা অবস্থায় চালটা আমরা তুলে নেব। তো যেহেতু আমি লেয়ারিংটা আজকে আর করছি না, তাই একসাথে আপনাদেরকে দেখিয়ে দেব। এই চালটা আমাদের এই দেখুন এইরকম শক্ত থাকবে, পুরোপুরি হবে না, কিন্তু ভিতর থেকে নরম। এখন আমরা এটা নামিয়ে নেব। এখন আমরা আমাদের চালটা ঢেলে দিলাম। তো আমি করে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের এখানে চালটা আমরা নিয়ে এসেছি, আমাদের মাংস আমরা ঢেলে দিয়েছি হাঁড়িতে। এখন আমরা বেরেস্তাটা অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিব। বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপর আলু বাখারা আমরা তিনটা দিয়ে দেব। তারপর ভাতের লেয়ারটা আমরা এভাবে সুন্দর করে লেয়ারিংটা এরপরে আবার আমরা বেরেস্তা দিয়ে দেব। তারপর আমাদের আলু বাখারাটা আমরা এভাবে ছড়িয়ে দেব। তারপর বাকি যে রাইস আছে, মানে চালটা আছে, এইভাবে আমরা সমান করে তারপর আমি তো আমাদের এক লেয়ারিংয়ের তারপর শেষ। এখন আমরা বাকি যে বেরেস্তাগুলো আছে এরকম ছড়িয়ে দিব। কেওড়া জল এখন আমরা দিব না। তো এটা আমাদের ছড়ানো হয়ে গেছে। এখন যেহেতু আমরা এই চিপিটা এখানে বসাতে হবে, তো সেক্ষেত্রে আমরা ময়দাকে গুলে নিয়েছি যাতে ভাপটা না বের হয়। তো আমরা এইভাবে লাগিয়ে দেব চিপিটা, যাতে আমাদের ভাপটা না বের হয়। তো আমি পুরোটা লাগানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের কভারিং করাটা হয়ে গেছে। এখন আমরা এরকম তাওয়া বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমাদের হাঁড়িটা আমরা এভাবে বসিয়ে দেব। আর চুলার আগুনটা থাকবে বেশি, মাঝারি থেকে বেশি থাকবে। প্রথম 20 মিনিট এইরকম যেন তাপ চারিদিকে লাগে, সেইভাবে আপনারা
ভালো করে এইভাবে চারিদিকে যেন আগুনটা লাগে, এইভাবে দিয়ে 20 মিনিট পর তারপর আমরা আগুনটা কমিয়ে নেব। তো আমরা এইভাবে, আর খেয়াল রাখতে হবে, একটু পর খেয়াল রাখতে হবে যেন ভাপটা বের হচ্ছে কিনা কোনো দিক দিয়ে। অনেক সময় ময়দার ভালো করে ফিল আপ না হলে ভাপ বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা কিছুটা ময়দা গুলে রেখে দেবেন, যখনই দেখবেন যে কোনো দিক দিয়ে ভাপ বেরোচ্ছে ওইটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের 20 মিনিট পর আমরা আগুনটা কম করে দিয়েছি। এখন আমরা 40 মিনিট এই ধিমি আঁচে আমরা 40 মিনিট এটাকে দমে রাখবো। এইরকম আছে আমরা 40 মিনিট রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরা প্রায় আমাদের টোটাল আরও 20 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। 20 মিনিটের পর আমরা আগুনটা কম করে দিয়েছিলাম। এখন আমরা এটা খুলবো, খুলে আমরা কেওড়া জলটা আমরা দিয়ে দেব। তো প্রায় আমরা এখন আমরা কেওড়া জলটা দিয়ে দেব। দেওয়ার পর একটু নেড়ে আবার আমরা 10 মিনিটের জন্য কেওড়া জলটা দেওয়ার পর আমরা আবার এটাকে নেড়ে 10 মিনিটের জন্য আবার দমে রেখে দেব। এখন আর আমাদের চুলার আগুন না দিলেও চলবে, এভাবে ঢেকে আমরা 10 মিনিট রেখে দেব। তারপর আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাবো। তো পুরো আমাদের কাচ্চি বিরিয়ানিটা রেডি। আশা করি আপনাদের হেল্প হবে, আর যদি বানিয়ে থাকেন তাহলে জানাবেন কেমন হলো ঝরঝরা কাচ্চি বিরিয়ানি। ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।